বাংলাদেশ জুড়ে চলছে এক নজিরবিহীন বিক্ষোভ। রাজপথে নেমে এসেছে লাখো সরকারি চাকরিজীবী, শিক্ষক ও নিম্নপদস্থ কর্মচারীরা। একদিকে তীব্র মুদ্রাস্ফীতি, অন্যদিকে সরকার প্রণীত একটি নতুন আইন যেন আগুনে ঘি ঢালার কাজ করছে। এই আন্দোলনের কেন্দ্রবিন্দু হল সদ্য জারি হওয়া পাবলিক সার্ভিস অর্ডিন্যান্স 2025, যেখানে বলা হয়েছে সরকারি কোনো কর্মচারীকে বিভাগীয় তদন্ত ছাড়াই মাত্র 14 দিনের মধ্যে বরখাস্ত করা যাবে। এটা অনেকের চোখে কালো আইন, যা ন্যায় বিচারের মৌলিক নীতিকে লঙ্ঘন করে। প্রতিবাদকারীরা বলছেন, এই আইনের মাধ্যমে প্রশাসন ইচ্ছে মতো কাউকে চাকরি থেকে ছাঁটাই করতে পারবে, যা সরকারি চাকরিজীবীদের জন্য স্থায়ী অনিশ্চয়তা সৃষ্টি করছে। তাই তারা এই আইন সম্পূর্ণভাবে বাতিলের দাবি তুলছে। পাশাপাশি আন্দোলনকারীরা আরও দুটি গুরুত্বপূর্ণ দাবি তুলেছেন। একটি হলো নিত্যপণ্যের ঊর্ধ্বমূল্যের প্রেক্ষাপটে 50% মহার্ঘ ভাতা প্রদান, আরেকটি পদের মর্যাদা ও নিরাপত্তার নিশ্চয়তা। ঢাকা সচিবালয় ঘিরে আন্দোলন এখন তীব্র। প্রতিদিনের মতো আজও সেক্রেটারিয়েট অফিসার্স এমপ্লয়ি ইউনিটি ফোরাম, সরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা রাজপথে নেমেছেন। তারা বলছেন, আন্দোলন চলবে যতক্ষণ না সরকার এই আইন বাতিল করে। শিক্ষকদের অংশগ্রহণে আন্দোলন নতুন মাত্রা পেয়েছে। দেশ জুড়ে বহু স্কুলে ক্লাস বন্ধ, শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে তাদের মৌলিক অধিকার থেকে। জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিক্রিয়াও চোখে পড়ার মতো। রয়টার্স জানিয়েছে, thousands of people, servants, primary teachers on indefinite leave protesting a unilateral ordinance. ঢাকা ট্রিবিউন লিখছে, despite rain and pressure from administration, protesters remain resolute. The Guardian উল্লেখ করেছে, this protest echoes deeper dissatisfaction in post-revolution Bangladesh. এছাড়া শিলং টাইমস, বাংলা নিউজ, যমুনা টিভি ও চ্যানেল 24 তাদের নিজস্ব অনুসন্ধানে জানিয়েছেন যে আন্দোলন দমন করতে প্রশাসনের পক্ষ থেকে চাপ প্রয়োগ ও ভয় ভীতির অভিযোগ উঠেছে। তবে আন্দোলনকারীরা তাতে পিছিয়ে যাচ্ছে না। এই আন্দোলনের পেছনে রাজনৈতিক পরিপ্রেক্ষিত রয়েছে। 2024 সালের জুলাই যে গণজাগরণ ঘটে, সেই জুলাই রেভলিউশনের ঢেউ এখনো থামেনি। জনসাধারণ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখন বেশি সচেতন, বেশি ঐক্যবদ্ধ। এ কারণেই এই আন্দোলন শুধুই একটি পেশাজীবী শ্রেণীর দাবি নয়, এটি একটি জাতীয় চেতনার বহিঃপ্রকাশ। বিশ্লেষকদের মতে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চাইছে প্রশাসনিক কাঠামোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে, কিন্তু সেই প্রচেষ্টাই যদি স্বচ্ছতা ও মানবিকতার বাইরে চলে যায়, তবে তা গণ আন্দোলনের জন্ম দেয়। এটাই প্রমাণ করছে আজকের এই বিক্ষোভ। শেষে একটা কথা না বললেই নয়, বাংলাদেশ আজ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এই আন্দোলনের গতি, দাবি এবং পরিণতি সবকিছুই আমাদের দেখিয়ে দিচ্ছে গণতন্ত্র আর সামাজিক ন্যায়ের জন্য মানুষের কি গভীর আকাঙ্ক্ষা। আপনারা কি মনে করেন, এই আন্দোলন কি সরকারকে নতি স্বীকারে বাধ্য করবে, নাকি আরো বড় কোনো রূপ নেবে? মতামত জানাতে ভুলবেন না। আরেকটা কথা জানিয়ে রাখি, যে সরকারি চাকরির জন্য দেশের ছাত্র জনতা তো এত পড়াশোনা, এত বেশি ত্যাগ স্বীকার করে একটি মাত্র স্থায়ী সরকারি চাকরির জন্য এত যুদ্ধ করে, সেই সরকারি চাকরিতেই যদি এইভাবে অনিশ্চয়তার ছাপ ফুটে ওঠে, তাহলে সেটা সহ্য হবার মতো কি? আপনার মতামত জানিয়ে দেবেন। সাথে আছি আই রাইটার।